নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গে একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে, তেমন খবর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা শুনতে পাচ্ছিলাম এবং সেই নিয়ে আমরাও খবর করেছিলাম যে 2025 সালে একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে এবং সেই নিয়ে মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতা থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা বিজেপির নেতা, তারা প্রত্যেকেই কিন্তু জানিয়েছিলেন এই খবর যে 2025 সালে কিন্তু নতুন একটি রাজনৈতিক দল, যারা ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর দ্বারা কিন্তু রেজিস্টার্ড হয়েছে এবং সেই খবর আমরা ভালোভাবে খোঁজ খবর করতে গিয়ে দেখলাম যেটা পশ্চিমবঙ্গে সত্যি একটি নতুন রাজনৈতিক দল, যেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা রেজিস্টার্ড অলরেডি হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু নতুন দল, তার যে রাজ্য কমিটি কোথায় তৈরি হয়েছে, কে এই দলের নেতা, কি মোটিভ, কারা থাকছেন এই দলে, সমস্তটাই জানাবো, ভিডিও দেখাবো। এই দলের যে সভা নেত্রী তার তৈরি করা ভিডিও সমস্তটাই করব, কিন্তু তার আগে টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। আমরা জানি যে 2024 সালের শেষের দিকে কিন্তু একটা হই হই রব উঠেছিল রাজনৈতিক পরিমণ্ডলে যে পশ্চিমবঙ্গে একটা নতুন দল আসতে চলেছে, যারা তৃণমূলে ভরসা রাখতে পারছে না, কিংবা কখনো শুনছিলাম যারা বিজেপিতে ভরসা রাখতে পারছে না, তেমন মানুষেরা মিলে, অর্থাৎ বিভিন্ন দল থেকে বেরিয়ে গিয়ে মানুষেরা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন এবং সেই রাজনৈতিক দল নাকি 2025 সালের জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করবে এবং সেই যে দলের আত্মপ্রকাশ নিয়ে আমরা যখন জানুয়ারির 1 তারিখের পর খোঁজ খবর করতে শুরু করি, ঠিক তখনই আমরা জানতে পারি পশ্চিমবঙ্গের বুকে অলরেডি কিন্তু একটা নতুন যে পার্টি তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সেই পার্টি কিন্তু রীতিমতন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির যে সদর দপ্তর, সেখান তারা কিন্তু রীতিমতন রেজিস্টার্ড একটা পার্টি এবং সেই ক্ষেত্রে রীতিমতন আমরা কিন্তু খোঁজ খবর নিই এবং জানতে পারি যে যাদবপুর, কলকাতার যাদবপুর রাজনৈতিকভাবে অত্যন্ত আপগ্রেডেড একটা জায়গা। তার কারণ সেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হতেন, কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তিনিও এই যাদবপুর থেকেই এমপি হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। সুতরাং এই যাদবপুরের কিন্তু একটা অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক ইতিহাস, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেইখান থেকেই তৈরি হয়েছে কিন্তু এই নতুন পার্টি এবং সেই পার্টির নাম কিন্তু আমরা যা জানতে পাচ্ছি, তেজস জনকল্যাণ পার্টি। আবারও বলছি, নতুন যে পার্টি পশ্চিমবঙ্গের বুকে এসেছে তা কিন্তু তেজস জনকল্যাণ পার্টি এবং এই পার্টি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা রেজিস্টার্ড এবং তারা তাদের যে ফেসবুক পেজ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সম্পূর্ণভাবে কিন্তু তারা তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার দিয়ে দিয়েছে, তাদের যোগাযোগ নাম্বার সেই নাম্বার দিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেটাকে পাখির চোখ করে একটা নতুন রাজনৈতিক দল, কি তাদের মোটিভ, এবং সেই মোটিভ খুঁজতে গিয়ে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পেয়েছি এবং তাদের যে রাজ্য সভানেত্রী কিংবা ফাউন্ডার যিনি রুবি গুপ্ত, তার সম্বন্ধেও আমরা খোঁজ খবর নিয়েছি এবং সেই খোঁজ আপনাদের অবশ্যই জানাবো। এই রুবি গুপ্ত তিনি কিন্তু জানাচ্ছেন যে এই তেজস জনকল্যাণ পার্টির ফাউন্ডার এবং চেয়ারপারসন তিনি, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস পার্টির একসময় শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মুখ্যমন্ত্রী, এবং সেই জায়গা থেকেই কিন্তু তেজস জনকল্যাণ পার্টি তৈরি করেছেন রুবি গুপ্ত। এবং রুবি গুপ্তর পাস্ট হিস্ট্রিটা আমরা যদি খোঁজ করতে যাই, তাহলে অবশ্যই কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সামনে উঠে আসছে। তার কারণ যে কোনো মানুষ হঠাৎ করে গিয়ে কিছু লোকজন জড়ো করে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করবেন এবং সেটা নির্বাচন কমিশন দ্বারা অ্যাফিলিয়েশন তারা গ্রহণ করবেন, সেটা কিন্তু হতে পারে না। তাই জন্য রুবি গুপ্ত কে, রুবি গুপ্ত তার পলিটিক্যাল কেরিয়ার কোথা থেকে শুরু হয়েছিল, তিনি কোথা থেকে উঠে এসেছেন, সেটা যখন আমরা খোঁজ নিতে গেলাম তখন আমরা কিন্তু দেখতে পেলাম যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে 2020 সালে একদম তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা গ্রহণ করে বিজেপিতে জয়েন করেছিলেন রুবি গুপ্ত এবং এই রুবি গুপ্তকে পরবর্তীতে বিভিন্ন বিজেপির মিছিলে কিন্তু আমরা দেখেছি বিজেপির পতাকা হাতে, সেই ছবি সম্পূর্ণভাবে আপনারা স্ক্রিনে দেখছেন।
এই রবি গুপ্ত তার পরবর্তীতে বিজেপিতে থাকতে পারেননি, যে কোনো কারণে বিজেপি ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন এবং দীর্ঘদিনের তার যে পলিটিক্যাল লড়াই সেটার মাধ্যমে কিন্তু নতুন একটি পার্টি তৈরি করেছেন, যার নাম তিনি দিয়েছেন তেজস জনকল্যাণ পার্টি। সুতরাং টিজেপি যে নতুন পার্টি নতুন তৈরি হলো পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে তাদের বক্তব্যটা বাঙালিকে কেন্দ্র করে, অর্থাৎ রবি গুপ্ত তার যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বারংবার ছড়িয়ে দিচ্ছেন যে বাঙালি আবার বড়লোক হবে না কেন, বাঙালি নিজেরা শিল্পপতি হবে না কেন, অর্থাৎ বাঙালিদের যে আবেগটা সেটাকে একত্রিত করা এবং আমাদের যেটা পর্যবেক্ষণ বাঙালি আবেগ, মধ্যবিত্ত বাঙালিদের আবেগ এবং তার সঙ্গে নিম্নবিত্ত যে বাঙালি তাদের যে আবেগ সেটাকে একত্রিত করা এবং বর্তমান তৃণমূল সরকারের বিরোধিতা, বর্তমান সেন্ট্রালে বিজেপি সরকারের বিরোধিতা, সেটাই কিন্তু তাদের প্রাথমিক উদ্দেশ্য। হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা কোথাও গিয়ে বাঙালির স্বার্থ সম্পূর্ণভাবে ঠিকভাবে রক্ষা করতে পারছে না এবং তাই জন্যই বাঙালির স্বার্থ দেখার জন্য এই নতুন রাজনৈতিক দলের উৎপত্তি এবং তাদের কিন্তু মোটো এটাই যে বাঙালি আবারও শিল্পপতি হবে। তো কি বলছেন রবি গুপ্ত সভানেত্রী, আমরা শোনাবো আপনাদের। নমস্কার, রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ, বাংলার নতুন রাজনৈতিক দল, আদ্যপান্ত বাংলার পার্টি, বাঙালিদের নিয়ে পার্টি। তেজস ইসিআই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা পুরোদস্ত নিবন্ধিত বা রেজিস্টার্ড। তেজস জনকল্যাণ নতুন পার্টি, বাঙালিদের নিয়ে পার্টি, আদ্যপান্ত বাঙালি পার্টি। বাংলার বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেটাসের মানুষকে নিয়ে আমাদের পার্টি গড়ে উঠেছে। সেখানে বাংলার শিক্ষিত যুব সমাজ আছে, চিন্তাশীল মানুষরা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের আমি সবসময় সর্বকাল আমি তাদের কুর্নিশ জানাই। বাংলার শ্রমজীবী মানুষ, বাংলার কৃষক বন্ধু এবং যারা সব রকমের কাজ করে, যাদের দক্ষতা স্কিল অত্যন্ত বেশি, তাদেরকে আমি কুর্নিশ জানাই। সেই সমস্ত মানুষ রয়েছেন। তাছাড়া সমস্ত আপামর বাঙালি, আপামর বাংলার জনসাধারণ, সেখানে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, রং, বয়স, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, মেধা, বুদ্ধি ইত্যাদি নির্বিশেষে সমস্ত রকমের সব স্তরের মানুষদের রিপ্রেজেন্টেশন আছে আমাদের তেজস জনকল্যাণে। আমি নারীদের, মেয়েদের বেশি করে এখানে সহযোগিতা পাচ্ছি। মেয়েদের কন্ট্রিবিউশন, মেয়েদের পার্টিসিপেশন অনেক বেশি এবং তারা যেভাবে সমস্ত বাধা অতিক্রম করে এসে তেজস্বী যোগদান করছেন, আমি আপ্লুত এবং আমি তাদের করজোড়ে প্রণাম জানাই। আমি মনে করি সাধারণ মানুষ, আপামর বঙ্গবাসী, আপনারা আসুন, দলে দলে যোগদান করুন, আমার হাত শক্ত করুন। আমি যে সংকল্প নিয়েছি বাংলার মানুষের লাইফস্টাইল পরিবর্তনের, অর্থ সামাজিক উন্নতি, অর্থ সামাজিক যে পরিস্থিতি, যে পিকচার, এটাকে বদলে দেওয়ার, এটা খুব সহজ। আমি কিছু পৃথিবীর বাইরের কথা বলছিলাম, এটা সহজ, এটা আমাদের বাংলার মধ্যেই রয়েছে। যা রয়েছে তাই আমি আপনাদেরকে দিতে চাইছি। শুধু আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা আমি রিকোয়েস্ট করছি, আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা আমার উপর রাখুন। দেখুন আমি পাল্টাতে পারি কিনা, তেজস পাল্টাতে পারি কিনা। মায়েরা, মেয়েরা, নারী শক্তি, সে শক্তির কাছে সমস্ত শক্তি ক্ষীণ। পৃথিবীর সমস্ত শক্তি, বিশ্বে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি ক্ষীণ নারী শক্তির কাছে। তেজস জনকল্যাণ যে ব্রত, যে লক্ষ্য নিয়ে আমরা বাংলায় ভূমিষ্ঠ হয়েছি এবং আগামী দিনে পথ চলার ব্রত করেছি, সেটা মেয়েদের সাথে, নারী শক্তির সাথে। ছেলেদেরও, পুরুষদের আমি আহ্বান করছি, ভাইরা আপনারা সবাই, আপনারা বিভিন্ন মতে বিশ্বাস করতে পারেন, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন বিশ্বাস আপনাদের মধ্যে থাকতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা যদি মনে করেন যে আপনাদের যে অর্থনৈতিক অবস্থায় আপনারা রয়েছেন, যে লাইফস্টাইলে রয়েছেন, আপনারা খুব খুশি এবং আপনারা তৃপ্ত,
পরিতৃপ্ত আপনারা এবং আপনাদের এর থেকে বেশি উন্নতির প্রয়োজন নেই, তাহলে আমাকে মাফ করবেন, তাহলে আপনারা যেখানে আছেন থাকুন। কিন্তু অন্যরা যারা আপনারা মনে করছেন যে এটা আপনাদের প্রাপ্য নয়, আপনারা অনেক বেশি বেটার লাইফস্টাইলের থেকে ডিজার্ভ করেন, আপনাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স লাইফস্টাইল যেটা দরকার, যেটা বাঙালির চিরকাল ছিল, বাঙালি ধনী সমৃদ্ধ, আমি বারবার বলছি, এর আগেও বলেছি, বাঙালি ধনী সমৃদ্ধ সম্পন্ন সম্পত্তি সম্পন্ন, সেই লাইফস্টাইল আপনারা ফিরে পেতে চান, দলে দলে সুযোগ দান করুন, আমার হাত শক্ত করুন, তেজসের পাশে এসে দাঁড়ান, আগামী দিনে আপনারা নেতৃত্ব দিন।